মনোযোগ সহকারে হাদিসটা শোনো। বুখারী শরীফের হাদিস। কথাগুলোকে বুঝার উদ্দেশ্যে শুনতে হবে। গল্পের বইয়ের মতন গল্প কিছু শুনছি এরকম মনে করে যদি শুনো, বারবারই বলা হয়, লাভ হবে না, ক্ষতি হবে। বুখারী শরীফের হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মনোযোগ সহকারে শুনলে বড় ফায়দা হবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয়েকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসিলেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কয়েকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসিলেন যখন তিনি ঘুমাইতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছিলেন, কয়েকজন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন নবীজির কাছে। ফেরেশতাগণ দেখিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ঘুমাইতেছে। তো ফেরেশতাগণ পরস্পর বলাবলি করতে লাগিল। ফেরেশতাদের মধ্যে একজন বললেন, তিনি তো ঘুমাইতেছে। অন্য একজন ফেরেশতা বলিলেন, চক্ষু ঘুমাইতেছে কিন্তু অন্তর জাগ্রত আছে। পুনরায় আবার নিজেরা বলাবলি করতে লাগিলেন, তোমাদের এই সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটি দৃষ্টান্ত রহিয়াছে। তোমাদের এই সাথী, ফেরেশতাদেরকেই একজন ফেরেশতা বলতেছে, তোমাদের এই সাথী বন্ধু এর একটি দৃষ্টান্ত রহিয়াছে, একটি উদাহরণ রহিয়াছে, উহা তাহার সম্মুখে বর্ণনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখেই বর্ণনা করতে বলছেন ফেরেশতাদেরকে বলছেন। অন্যান্য ফেরেশতারা আবার বলিলেন, তিনি তো ঘুমাইতেছেন। ওনার সামনে ব্যাখ্যা করে বর্ণনা করে লাভ কি? তিনি তো ঘুমাইতেছেন, সুতরাং বর্ণনা করিয়া কি লাভ? তাহাদের মধ্যে হইতে একজন ফেরেশতা বলিলেন, নিঃসন্দেহে চক্ষু ঘুমাইতেছে কিন্তু অন্তর তো জাগ্রত আছে। তারপর ফেরেশতাগণ পরস্পর বলাবলি করিতে লাগিলেন, তাহার দৃষ্টান্ত এইরূপ। ফেরেশতাদের মধ্যেই কেউ বলছে, তাহার দৃষ্টান্ত এইরূপ, এক ব্যক্তি ঘর বানাইল। দুনিয়ার হিসাবে একটা দৃষ্টান্ত উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। কোনো এক ব্যক্তি ঘর বানাইল এবং উহাতে দাওয়াতের আয়োজন করিল। ঘর কমপ্লিট হওয়ার পরে কোনো এক ব্যক্তি, মহান ব্যক্তি ঘর বানাইল। ঠিক আছে, ঘর কমপ্লিট হওয়ার পরে আমরা করি না, অনেক লোকজনকে, কিছু গরিবদেরকে খাওয়ায় না, আত্মীয় মেহমান। তো ঘর কমপ্লিট করার পরে লোকেদেরকে দাওয়াতের আয়োজন করিল। তারপর লোকেদেরকে ডাকিবার জন্য একজন মানুষ পাঠাইল। আমরা করি না, অনুষ্ঠান কোনো কিছু হলে পরে আমরা কাজ ছাপিয়ে নিমন্ত্রণ করি, দাওয়াত দিয়ে আসি না। তো ঘর কমপ্লিট হওয়ার পরে দাওয়াতের ব্যবস্থা করিলেন, লোকজনদের খাওয়ানোর জন্য ব্যবস্থা করিলেন। আর লোকেদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে আহ্বান করার জন্য, ডাকার জন্য একজন ব্যক্তিকে পাঠাইলেন। যে ব্যক্তি আহ্বানকারীর কথা মানিল, যে ব্যক্তি আহ্বানকারীর কথা দাওয়াত দিতে এলো, তার কথা যে ব্যক্তি মানিবে, সে ঘরেও প্রবেশ করিবে, ঘরটাও দর্শন করিবে, ঘরের ভিতরে ঢুকবে, প্রবেশ করবে এবং খানাও খাইবে। খাওয়ান দাওয়ানের যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে, ঘরেও প্রবেশ করিবে এবং খানাও খাইবে। আর যে ব্যক্তি আহ্বানকারীর কথা মানিল না, যে ব্যক্তি আহ্বানকারীর কথা মানিল না, এই যে আজান দেওয়া হয়, মুয়াজ্জিন আজান দেয়, তার আহ্বান কজন মানে? আমাদের সমাজে, মুসলমান সমাজে শতকরা 5 থেকে 7 জন। আর বেশিরভাগ মানুষ মুয়াজ্জিনের দাওয়াত কবুল করে না। মুয়াজ্জিনের আহ্বান, আজান মানে কি? আহ্বান, ডাকা। কোথায় ডাকছে? আল্লাহর ঘরে এসো। আর যে ব্যক্তি মানিল, মুয়াজ্জিনের কথা শুনেছে, মসজিদে গেল, আল্লাহর ঘরে সুকুন শান্তি পেল আর আল্লাহর ইবাদত করলো, সে আল্লাহর জান্নাতের হকদার হয়ে গেল। আর যে ব্যক্তি আজান শুনে, আহ্বান শুনে গেল না, সে নামাজ আদায় করলো না, সে
মাঠে হাটে বাজারে শয়তানি করলো, গীবত চুগলি করলো, পরচর্চা করলো, দুনিয়ায় ব্যস্ত হয়ে গেল, সে আল্লাহর হুকুমকে অমান্য করলো, সে আল্লাহর আযাবে গ্রেফতার হবে। জি, তো যে ব্যক্তি মানিল না, যে ব্যক্তি আহ্বানকারীর কথা মানিল না, সে ঘরেও প্রবেশ করিতে পারিবে না, আর খানাও খাইতে পাইবে না। ইহা শুনিয়া ফেরেশতাগণ পরস্পর আবার বলাবলি করিতে লাগিল, এই দৃষ্টান্ত উত্তম রূপে ব্যাখ্যা করো। এই দৃষ্টান্তটা ভালোভাবে খুলে বলো, দৃষ্টান্তটা খুলে উত্তম রূপে ব্যাখ্যা করো, যাহাতে তিনি বুঝিতে পারেন, যাহাতে মানুষরা বুঝতে পারে। এটা নবীজিকে বলছে, কিন্তু এটা আমাদেরকে বলছে। বুঝে আসছে? খুলে ব্যাখ্যা করো, দৃষ্টান্তটা উত্তম রূপে ব্যাখ্যা করো, যাহাতে তিনি বুঝতে পারেন। আরেকজন ফেরেশতা বলিলেন, তিনি তো ঘুমাইতেছেন, উত্তম রূপে ব্যাখ্যা করিয়া কি লাভ? অন্যান্য সাথীরা, অন্যান্য ফেরেশতারা বলিলেন, চক্ষু ঘুমাইতেছে, কিন্তু অন্তর তো জাগ্রত আছে। তারপর বলিতে লাগিলেন, ফেরেশতারাই বলিতে লাগিলেন, সেই ঘর হইল জান্নাত, যাহা আল্লাহ বানাইয়াছেন। মানুষের জন্য বানিয়েছে, যারা আল্লাহর ফরমাবরদার হবে, আহ্বানকারীর যে কথা মানবে। আর আহ্বানকারী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঘর হইল জান্নাত, যাহা আল্লাহ তাআলা বানাইয়াছেন, এবং উহার মধ্যে বিভিন্ন রকমের নেয়ামত সমূহ রাখা হইয়াছে। রাখাইয়া বিভিন্ন রকমের নেয়ামত সমূহ রাখিয়া দাওয়াতের আয়োজন করিয়াছেন আল্লাহ তাআলা। জান্নাতের বিভিন্ন রকমের এনজয়, ফুর্তি, আনন্দ, মস্তি, খুশি, আনন্দ, জি, সমস্ত রকমের খুশি, সমস্ত রকমের মনের বাসনা পূরণ করার ব্যবস্থা আল্লাহ রেখেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের দিকে আহ্বান করার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী করে। আর সেই জান্নাতের দিকে আহ্বানকারী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করিল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিল, সুন্নতের উপরে আমল করিল, সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করিল, সে আল্লাহ তাআলার অনুগত্য করিল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকে মানিয়া নিল, সেই ব্যক্তি আল্লাহর হুকুমকে মানিল, আল্লাহকে মানলো আল্লাহ বলে। সুতরাং সে ব্যক্তি জান্নাতে দাখিল হইবে, সেই ব্যক্তি জান্নাতে দাখিল হইবে যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করলো, অনুগত্য করলো, সুন্নতের উপরে আমল করলো। আমরা করছি তো? এবারে একটু চিন্তা ভাবনা করে দেখবে ফ্রি টাইমে, জি, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখবে কোথায় যাওয়ার যোগ্য। নিজেই হিসাব বুঝে পেয়ে যাবে, নিজেই হিসাব খুঁজে পেয়ে যাবে, নিজেই অঙ্ক বুঝতে পেরে যাবে যে আমি কোন জায়গায় যাওয়ার যোগ্য। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করিল, সে জান্নাতে দাখিল হইবে এবং সেখানকার নেয়ামত সমূহ লাভ করিবে। সেখানকার জান্নাতে যে সমস্ত নেয়ামত আল্লাহ রাখিয়েছে সেইগুলোকেও সে ভোগ করিবে। জি জি। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করিল, আজকের দিনে মুসলমান সমাজে বেশিরভাগ মুখে দাবি করে, মুখে গলাবাজি করে, কিন্তু আনুগত্যর বেলায়, ইতাতের বেলায়, সুন্নত পুরা করার বেলায়, আমলের ব্যাপারে বিলকুল দূরে। জি। তো যে ব্যক্তি নাফরমানি করিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাত করল না, সে আল্লাহ তাআলার নাফরমানি করিল, সে আল্লাহ তাআলার নাফরমানি করিল। সুতরাং নাফরমান ব্যক্তি জান্নাতের নিয়ামত সমূহ হইতে বঞ্চিত থাকিবে, জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের সমস্ত নিয়ামত থেকে সে বঞ্চিত থাকবে। জি, কথা বুঝে আসছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে দুই প্রকার বিভক্ত করিয়া দিয়াছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। এক ভাগ হলো অনুগত্যকারী, আর এক ভাগ হলো অবাধ্য। অর্থাৎ এক ভাগ জান্নাতি হবে আর এক ভাগ জাহান্নামী হবে। কোন দলে তুমি আমি হতে চাই, ভালো করে ডিসাইড করে জীবনযাপন করো।
दुनिया कमाएगा खाएगा मौज मस्ती करेगा और गोलाबाजी करेगा जन्नत में जाएगा जलसा सुनबो और गोश खाबो और জান্নাতে যাব অসম্ভব অসম্ভব কখনো হতে পারে না এটা কথা বুঝে এলো ফায়দা ইহা নবীগণের বৈশিষ্ট্য যে ইহা নবীগণের বৈশিষ্ট্য তাহাদের ঘুম সাধারণ মানুষের ঘুম হইতে ভিন্ন রকমের হয় সাধারণ মানুষ অর্থাৎ আমরা নবীগণ ছাড়া আমাদের ঘুম আমরা ঘুমিয়ে গেলে মরে যাই আমরা ঘুমিয়ে গেলে মরে যাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্যান্য নবীগণেরা চোখ ঘুমায় অন্তর জাগ্রত থাকে সেটা কেমনভাবে সম্ভব সেটা আল্লাহ পাকই ভালো জানেন ঠিক আছে সাধারণ মানুষের ঘুম এবং নবীগণের ঘুম অন্য রকমের হয় সাধারণ মানুষ ঘুমন্ত অবস্থায় সম্পূর্ণ বেখবর হইয়া যায় কি বেখবর হয়ে যায় তার সামনে যদি এরকম এরকম হাতে এরকম করে কেউ যদি এরকম করে কেউ যদি বিভিন্ন রকম কিছু করে তার পকেট থেকে কেউ পয়সা চুরি করে সে জানতে পারে না কিন্তু নবীগণেদের ঘুম আলাদা যেহেতু আল্লাহর খাস বাছাই করা বান্দা জি তাদের সঙ্গে আল্লাহ পাকের সর্বদা কালেকশন আন্তরিক কালেকশন সর্বদা আর আমরা ভিন্ন অপরদিকে নবীগণের ঘুমন্ত অবস্থায় সম্পূর্ণ বেখবর হয় না নবীগণরা ঘুমন্ত অবস্থায় সম্পূর্ণ বেখবর হয় না তাহাদের ঘুমের সম্পর্ক শুধু চক্ষুর সহিত আছে নবীগণের ঘুমের সম্পর্ক চোখের সঙ্গে অন্তরের সঙ্গে নয় তারা অন্তরে জেগে থাকে জি অন্তর ঘুম অবস্থায়ও আল্লাহ তাআলার সত্তার দিকে মনোযোগী থাকে নবীগণেরা ঘুমন্ত অবস্থায়ও অন্তর আল্লাহর সঙ্গে কালেকশন থাকে আল্লাহর দিকে তারা সর্বদা দৃষ্টিপাত করছে অন্তরের দৃষ্টি সবসময় আল্লাহর দিকে থাকে বুঝে আসছে জি আল্লাহ আমাদের দ্বীন ইসলামকে সহিভাবে বুঝার এবং দ্বীন ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন ইমানের সহিত মওত দান করুন নেক মুমিন বান্দা বানিয়ে আল্লাহ ইমানের সহিত আমাদের মওত দান করুন আল্লাহুম্মা আমিন